আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কয়েকটা মৃত্যুর আলামত বলেছেন যে এই মৃত্যুগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে মনে করবা ভালো মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। যার মৃত্যুর শেষ কালিমা হবে, যার মৃত্যুর আগ মুহূর্তে শেষ কালিমা হবে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মৃত্যুটা হবে ভালো মৃত্যু, দাখালাল জান্নাহ। তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى: يا أيها الذين آمنوا أنفقوا
خلقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشف الدجى بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারিগ করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কারীমের দরবারে সকলের সমস্বরের মুহাব্বতের সহিত একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের একটা নিশ্চিত বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যে নিশ্চিত বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইয়াকিন শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। কখনো কখনো এই ইয়াকিন শব্দটাকে সরাসরি বলেছেন মাউত। আরবি শব্দে মৃত্যুকে মাউত বলা হয়। এই যে মৃত্যু একটা ইয়াকিনী শব্দ, এটা চির নিশ্চিত একটা শব্দ। আল্লাহ পাক এটাকে গোপন রাখছেন, আল্লাহ তাআলা তার নিজের মধ্যে রাখছেন। কিন্তু বান্দা কখন, কোথায়, কিভাবে মৃত্যু বরণ করবে এটা বান্দাকে জানানো হয় নাই। জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার মৃত্যু যেদিন পরওয়ানা জারি হয়ে যাবে, সেই দিন, সেই সময়, যেই জায়গায় মৃত্যু, সেই জায়গাতে মৃত্যু বরণ করবেন। এজন্য গত সপ্তাহে কিছু মৃত্যুর কষ্ট এবং স্বাদ, অর্থাৎ মৃত্যুটা কষ্টদায়ক হলে কেমন হবে, মৃত্যুটা আরামদায়ক হলে কেমন হবে, সেই বিষয়ে কিঞ্চিত পরিমাণ কিছু কথা বলেছিলাম। পাশাপাশি একটি বিশাল আমলের কথা বলেছিলাম। যেহেতু জুমার বয়ান, অনেক সময় কিছু আমলের কথা আসবে। যদি একটু নোট করে নেওয়া যায় যে এই জুমাতে আমাকে কি আমল দেওয়া হয়েছে। গত সপ্তাহে এমন একটা ছোট্ট আমল দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে ব্যক্তিটা প্রতিদিন দৈনিক তার মৃত্যুর কথা 20 বার স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে শহীদি মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। এটাই ছিল আমল, যে আমি যদি প্রতিদিন 20 বার আমার মৃত্যুর কথা স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে শহীদি মর্তবা দান করবেন। মৃত্যুর কথা যদি স্মরণ করে বান্দা, তাহলে দুনিয়াতে তার সাথে সাথে 3টা লাভ হবে। কয়টা লাভ? 3টা লাভ। মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দাকে তাজিলুত তাওবা, তাকে অতি তাড়াতাড়ি তওবা করার সুযোগ দান করে। সুবহানাল্লাহ। যেই বান্দাটা মৃত্যুর কথা স্মরণ করবে, তার তাড়াতাড়ি তওবা নসিব হবে। মৃত্যুর কথা বেশি স্মরণ করলে শয়তান ওয়াসওয়াসা কম দিবে, যার ফলে যখন বান্দা যে গুনাহটা করে ফেলবে, কারণ একটু পরেই তো সে মৃত্যুর কথা চিন্তা করতেছে। একটা গুনাহ হয়ে গেছে অথবা একটা পাপ হয়ে গেছে, হওয়ার সাথে সাথে বান্দাটা তাজিলুত তাওবা, তার তাড়াতাড়ি তাওবা নসিব হবে। এটা বড় দামি জিনিস। দ্বিতীয় নাম্বার হচ্ছে আর-রাদা বিল কাদা। তৃতীয় নাম্বার হচ্ছে অল্প তুষ্টতে তুষ্ট থাকা। বান্দার অন্তরটা আল্লাহ তাআলা এমন করে দিবেন যে ব্যক্তিটা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে অল্প তুষ্টতে তুষ্ট করে দিবেন। তার চাহিদা ব্যাপক থাকবে না। মুসাফিরের হালতে তার চাহিদা থাকবে, সে উপরের দিকে তাকাবে না, তার থেকে উপরে কে আছে, সম্পদের দিকে হোক, ক্ষমতার দিকে হোক, সে তার নিচের দিকে তাকাবে, কারণ সে মৃত্যুর কথা চিন্তা করে। আল্লাহ তাআলা তার ওই কলবটাকে ওই রকম করে দিবেন যে অল্প তুষ্টতে তুষ্টি করে দেওয়া। 3 নাম্বার হচ্ছে লাজ্জাতুল ইবাদত। আল্লাহ রাব্বুল ইজ্জতের যত ইবাদত আছে, বান্দাটা যত ইবাদত করবে, সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত মজা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা ফায়দা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে: তাড়াতাড়ি তওবা নসিব হবে, এবং অল্প তুষ্টতে তুষ্ট হবে, এবং প্রত্যেকটা ইবাদতের মধ্যে সেই ব্যক্তিটা স্বাদ পাবে, স্বাদ, মজা পাবে, স্বাদ পাবে। পক্ষান্তরে যে ব্যক্তিটা মৃত্যুকে স্মরণ করবে না, এই 3টা জিনিসের অপর 3টা জিনিস ক্ষতি হবে। অর্থাৎ যেই 3টা লাভ বললাম, বিপরীত কিন্তু আরেকটা আছে। সেটা হইল যে তার তওবা অতি বিলম্ব হবে, তওবা নসিব হবে না। শয়তান ওয়াসওয়াসা দিবে, এখনো সময় হয় নাই, আরেকটু সময়, আরো পরে।
শয়তানের একটা বিশাল হাতিয়ার হইল, বান্দা যখন গুনাহ করে, বান্দার মনে যখন এটা আগাম দেয়, দেখেন বড় একটা দামি জিনিস, আমরা যে নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগী করি, তাসবিহ তাহলিল করি, সারাদিন যত ইবাদত করবেন সমস্ত ইবাদত গুলা কিন্তু আপনার মনে থাকবে না, দুই একটা মনে থাকবে। কিন্তু আল্লাহর বড় ইহসান এবং দয়া এটা যে আপনি যদি কখনো গুনাহ করেন, অর্থাৎ কারো টাকা যদি মেরে খেয়ে ফেলেন, অথবা আপনি যদি জঘন্য থেকে জঘন্যতম কোনো গুনাহের কাজ করেন, বা একটু চেতে কোন যদি গুনাহের কাজ থেকে গুনাহের কাজ করেন, তাহলে গুনাহের কথাটা বান্দা স্মরণ হয়। আপনি এখন চিন্তা করেন যে আমি কি কি গুনাহ করেছি, একটু চিন্তা করলে গুনাহের কাজগুলো স্মরণ হয় অতি তাড়াতাড়ি, যে আমি এই অন্যায় করেছি, আর কেউ না জানুক আমি তো জানি, আর কেউ না জানুক আমি তো জানি যে আমি কি কি গুনাহ করেছি। সারাদিন যত ইবাদত করবেন সমস্ত ইবাদতগুলো আপনার মনে থাকবে না, কিন্তু সারাদিন আপনি যে গুনাহগুলো করবেন একটু যদি চিন্তা করেন, একটু যদি ভাবেন, তাহলে গুনাহগুলো মনে পড়ে যাবে, অটোমেটিক মনে পড়বে। এটা আল্লাহ তাআলা বড় ইহসান এবং দয়া বান্দার প্রতি, যে আল্লাহ তাআলা বান্দাকে মনে করায় দেয় এইজন্য যে বান্দা তুমি এই এই কাজগুলো করেছো, এটার জন্য তুমি সংকল্প হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো। এইজন্য মৃত্যুর কথা যারা স্মরণ করবে না, মৃত্যুর কথা যাদের স্মরণ আসবে না, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিবে যে তওবা তাদের বিলম্বিত হবে, অথবা তওবা তাদের নসিব হবে না, তওবা নসিব হবে না। শয়তান বলবে আরো পরে, নামাজে আসতে মন চায়, শয়তান বলবে আরো পরে, গুনাহের কাজ সম্পাদন করছে, তওবা করার একটা ইরাদা বান্দা করেছে, মনে মনে সংকল্প করেছে, শয়তান ওয়াসওয়াসা দিবে আরো পরে, এখনো নয়, মানে এখন তওবা কইরো না, সময় আছে, অনেক সময় আছে, এই ওয়াসওয়াসাটা বান্দাকে দিবে যে এখনো তো তোমার অনেক সময় আছে, একসাথে তওবা করে তারপরে তুমি ভালো হয়ে যাবে। এজন্য উচিত হইল মৃত্যুর কথা যেহেতু সবার অজানা, আমার মৃত্যুর কথা আমার কাছে অজানা, আপনার মৃত্যুর কথা আপনার কাছে অজানা, এই জন্য যখনই তওবা করা, যখনই গুনাহ হবে তখনই সাথে সাথে তওবা করে ফেলা, এটা হচ্ছে উত্তম। তাহলে মৃত্যুর কথা যারা স্মরণ করবে না তাদের তওবা নসিব হবে না, অথবা তওবা নসিব হলেও বিলম্বিত সময় নিয়ে তওবা নসিব হবে। ক্ষতি, দ্বিতীয় নম্বর ক্ষতি হইল যে সেই ব্যক্তিটা অল্প তুষ্টতে তুষ্ট হবে না, খালি দুনিয়া দুনিয়া, আমার অমুক ভাই এই করেছে, আমার প্রতিবেশী এই করেছে সেই করেছে, আমার আরো চাই, আমার আরো চাই, আমার আরো চাই, দুনিয়াকে, দুনিয়া আখিরাতকে ভুলাইয়া দিবে। যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, কতক্ষণ পর্যন্ত ভুলাই দিবে, যতক্ষণ না পর্যন্ত আমি কবরে উপনীত না হব। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুত তাকাসুরের প্রথমে এই কথাটা বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে গাফেল করে ফেলেছে, তোমাদেরকে ভুলাইয়া ফেলতেছে। কতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভুলাইয়া ফেলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যু বরণ না করো। মৃত্যু বরণ আগ পর্যন্ত তোমাদেরকে ভুলাইয়া দিবে তোমাদের দুনিয়ার লোভ লালসা, আমার আরো চাই, আমার আছে, যত আছে তারও আরো চাই। এজন্য অল্প তুষ্টতে সে কখনো তুষ্ট হতে পারবে না যদি সে মৃত্যুর কথা স্মরণ না করে। এটা হলো ক্ষতি। 3 নাম্বার ক্ষতি হইল ইবাদতের মধ্যে সে স্বাদ পাবে না, মজা পাবে না। নামাজ একটু দেরি হইলে তাড়াহুড়া, এরপরে বিভিন্ন ইবাদত যখন করতে যাবে তখন সে তার মন বসবে না ইবাদতের মধ্যে, যেই ইবাদতই করুক না কেন। কিছুক্ষণ কোরআন শরীফ পড়লো, তার মন ছটফট করবে, কখন আমি বাহিরে যাব, কখন এটাকে বন্ধ করে আমি অন্য কাজ করব। আমি একটু জিকির করব অবসর সময়, বা জিকির করতেছি,
তো এই জিকির করার মধ্যে স্বাদ পাবো না, কোরআন তেলাওয়াতের মধ্যে স্বাদ পাবো না, নামাজের মধ্যে মজা পাবো না, স্বাদ পাবো না। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করলে 3টা লাভ, আর মৃত্যুর কথা স্মরণ না করলে 3টা ক্ষতি। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? তো মৃত্যু এমনই একটা জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে জানানো যায় নাই, বান্দাকে এলেমটা আল্লাহ তাআলা জানান নাই। যার যখন মৃত্যু হবে, যেখানেই মৃত্যু হবে সেখানেই সেই মুহূর্তে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না, নির্ধারিত সময়ে ওই বান্দাটার জান কবজ করবে মালাকুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন যখন পরওয়ানা জারি করে দিবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। নির্ধারিত সময়ে তোমার মৃত্যুর পরওয়ানা যখন জারি হয়ে যাবে, মালাকুল মাউত ফেরেশতা সাথে সাথে তোমার জানটা কবজ করে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ছোট্ট ঘটনা বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পশু পাখিও আয়েশা কথা বলতে, আবার জিন জাতি আয়েশাও কথা বলতো। তৎকালীন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ফেরেশতারাও আয়েশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করত। আর ওই যুগের উম্মতরা ফেরেশতাদেরকেও চোখে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। হযরত আজরাইল একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে তার এক উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকাইছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে চলে গেছে, তো ওই উম্মতটা জানতে পারছে যে এটা মালাকুল মাউত আজরাইল ফেরেশতা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, এই পয়গম্বর, আপনার ফেরেশতা অর্থাৎ আল্লাহ, আপনার আল্লাহর ফেরেশতা আপনার দরবারে আসছে, আপনার দরবারে আমি বসে আছি। আমার নিকট কেন এত বড় বড় চোখ করে গরম করে তাকাইছেন? এটা কারণ কি? এই জন্য আপনার দরবারে আমি আর থাকবো না। আমাকে 3 থেকে 350 মাইল দূরে একটা দ্বীপের মধ্যে রেখে আসেন। আপনাকে আমি অনুরোধ করতেছি এই জন্য, কারণ আপনার দরবারে থাকা অবস্থায় আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে তো জিন পরিচালিত হইতো, জিন। তো একটা জিনকে অনুমতি দিয়েছে যে যাও এই বান্দাটাকে অমুক দ্বীপের মধ্যে রেখে আসো, 300 থেকে 350 মাইল দূরে এমন একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে রেখে আসো। তো এই দ্বীপের মধ্যে তাকে রেখে আসছে, তার একটু পরেই মালাকুল মাউত ওইখানে তার জানটা কবজ করতে গেছে। জান যখন কবজ করতে গেছে, বান্দাটা ডাক দিয়ে বলতেছে, আরে মালাকুল মাউত, তোমার জন্যই তো আমি এত দূরে আসলাম। জান কবজের ফেরেশতা মালাকুল মাউত ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে তোমাকে দেখে আসছি সুলাইমান পয়গম্বরের দরবারে। যখন ওই সময় তোমাকে দেখেছি তখন আমি আশ্চর্য হয়ে গেছি, আমি মালাকুল মাউত আশ্চর্য হয়ে গেছি যে যেই বান্দাটার একটু পরে জানটা কবজ করব, ওই বান্দাটা 300 মাইল আগে কেন সেই সুলাইমানের পয়গম্বরের দরবারে হাজির হয়ে রইছে। আমি তোমাকে দেখার পরে সাথে সাথে আমি তোমার দিকে একটু চোখ মটকায়া তাকাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ারফুল আল্লাহ, যে বান্দা তোমার মৃত্যু সুলাইমান পয়গম্বরের দরবার থেকে 300 মাইল দূরে, মুহূর্তের মধ্যে আমি তোমার জান কবজ করতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না,
আমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে তোমার জানটা কবজ করার জন্য, আর ওই জানটা কবজ হবে নির্জন একটা দ্বীপের মধ্যে। ওই দ্বীপের মধ্যে আমি সময় মতন তোমাকে পেয়ে গেছি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার জন্য তুমি তৈয়ার হও। এইজন্য ইজা জাআহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সবাই থাকতে যায় দুনিয়াতে। আজরাইলের ভয়ে ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায় বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। ওইখানেও মৃত্যু এসে যায়। এখানে কি এসে যায়? মৃত্যু এসে যায়। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বনি আদমদের রূহ দেখানো হয়েছিল। রূহ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রূহ বাবা আদমকে দেখাইছে। বাবা আদমকে দেখায় বলছে যে এই যে যত রূহগুলা দেখতেছেন আপনি, আমরা যেরকম আকাশে তারকা দেখি না, বহু তারকা দেখি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ জগতের সমস্ত রূহগুলা দেখানো হয়েছে তাকে সৃষ্টির পরে। তাকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের মাধ্যমে তাকে দেখানো হয়েছে যে আদম, এই যে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যত রূহগুলা আছে, এগুলা সমস্ত রূহগুলা আপনার সন্তান হবে। কার সন্তান? আবার আদমকে দেখাইছে। খুব সহজে বুঝবেন যে ইলিশ মাছের ডিম বাঁধা গেছেন নাকি? ইলিশ মাছের ডিমের ভিতরে ছোট্ট 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 হাজার লক্ষ একসাথে থাকে না, ছোট ছোট ডিম থাকে। তো এরকম অল্প জায়গার মধ্যে সমস্ত কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত রূহগুলা দেখাইছেন। তো সমস্ত রূহগুলার মধ্যে একটা রূহ চাঁদের মতো অথবা তারকার মতো একটু ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। হযরত আদম জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, এই আল্লাহর ফেরেশতা, এত শত 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 কোটি কোটি মিলিয়ন রূহের মধ্যে একটা রূহ কেন চমকাইতেছে আর বাকি রূহগুলা চমকাইতেছে না? একটা রূহ চমকাইতেছে, এই যে চমকানো রূহটা এটাও কি আমার সন্তানের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আদম, আপনার যে সমস্ত সন্তানগুলা রূহ আল্লাহ তাআলা আপনাকে দেখাইতে বলেছে, এই যে চমকানো রূহটা যে চমকাইতেছে এটাও আপনার সন্তান হবে। এটা সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা রূপ। এটা হলে জনাবে পয়গম্বর সরকারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ চমকাইতেছে। হযরত আদম জিজ্ঞাসা করলেন, এত সুন্দর একটা রূপ চমকাইতেছে, এখনো আল্লাহ নবী দুনিয়াতে আসে নাই, রূহ জগতে রূহটাকে দেখানো হয়েছে। চমকানোর সাথে সাথে জিজ্ঞাসা করলো যে এই রূহটা কত বছর হায়াত পাবে? এই রূহটা কত বছর দুনিয়ার মধ্যে হায়াত পাবে? ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা তাকে 63 বছর একটা হায়াত দিবে। কত বছর? 63 বছর একটা হায়াত দিবে। অল্প 62 থেকে 63 বছর একটা হায়াত দিবে। তো বাবা তো ধীরে ধীরে একটু মায়া লাগছে, ধীরে ধীরে বাবা তো সন্তানের জন্য তো মায়া লাগবেই। তো বাবা তো সন্তানের জন্য একটু মায়া লাগছে, বলছে যে এত কম বয়স দিয়ে কি করবে দুনিয়াতে, যাও আমি আমার থেকে 500 বছর দিয়ে দিলাম, আমি আমার থেকে কি দিলাম? 500 বছর দিয়ে দিলাম। এত অল্প সময় কি করবে, এত দামি একটা জিনিস, যাও 500 বছর দিয়ে দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু 500 বছর আসছে। এসে বলতেছে চলেন। বলে কোথায়? বলে আপনার মৃত্যু জন্য প্রস্তুতি নিতে হবে, আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। বলছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি অর্ডার আইসা করছে? কই না, পুরোপুরি অর্ডার আসে নাই, তবে ওই যে কত বছর আগে আপনি বলেছিলেন যে আপনাকে রূহ যখন দেখাইছে, আপনি আবার কইয়া আপনি রূহ মধ্যে যে রূহটা চমকাইতেছিল, আপনি আপনার পক্ষ থেকে
500 বছর তাকে দিয়ে দিয়েছেন, আসলে দিয়েছেন কিনা এটা টেস্ট করার জন্য আসছে। আসলে দিয়েছেন কিনা এটা টেস্ট করার জন্য আসছে। বাবা আদম বলে, আরে এটা তো আমি আবেগে করে বলছি, আমার জীবন আমার কাছে, আমার জীবন আমার কাছে, আমার যদি হায়াত যদি আরো থাকে তাহলে আমি আরো থাকবো, আমি কি করবো, আরো থাকতে চাই। আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লেখেন যে দাদি নাতি হৃদয় আদর করতেছেন, নাতি হৃদয় আদর করতেছেন। এই সময় আদর করে না নাতি, নানা নাতি, দাদা দাদি আদর করে নাতি হৃদয় আদর করতেছে আর বলতেছে, আল্লাহ কত সুন্দর একটা নাতি দিছো, কত সুন্দর দেখতে আমার ভাইয়ের মতন লাগে, অর্থাৎ তার স্বামীর মতন লাগে, এটা বলতেছে, নাতিকে আদর করতেছে আর বলতেছে, আল্লাহ কত ফুটফুটা সন্তান দিছো, কত ফুটফুটা একটা নাতি দিছো, আমার হায়াতটা তাকে আমি দিয়ে দিলাম আল্লাহ, তাকে অনেক দিন বাঁচায় রাখো অথবা অনেক বছর বাঁচায় রাখো। পক্ষান্তরে উঠানের মধ্যে বসেছিল একটা কালো ধরনের একটা শিংওয়ালা ষাঁড়, তরি সিরা তার উঠানের মধ্যে ঢুকছে। সাথে সাথে আল্লাহকে বলতেছে, আল্লাহ আবেগে কইরা ভালোবাসায় হায়াত দিছি, তাই বলে কি নিজের হায়াত কি নাতিকে দিয়ে দিছি নাকি? তাই বলে কি আমি আমার হায়াত কি নাতিকে দিয়ে দিছি নাকি? আজ নাই তুমিও ভালোবাসার মহব্বত করতে দিবা না। ষাঁড় গরু দেখিয়া সে এরকম বলে ফেলছে যে এটা তো মহব্বত আর আদরের ফলে বলে ফেলছি যে আমার হায়াতটুকু আমার নাতিকে দিয়ে দিলাম, তাই বলে কি আমি আমার হায়াত দিয়ে দিছি নাকি? সবাই চাই বাঁচতে, দুনিয়ার মধ্যে বাঁচতে, কিন্তু মৃত্যু অনিবার্য, যার যখন যেটাই হবে সেটাই তার মৃত্যু হয়ে যাবে। যা যা জালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও করা হবে না রে বান্দা, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যুর পরোয়ানা জারি হবে না। নির্ধারিত সময় তোমার জানটা কবজ করে ফেলবে মালাকুল মাউত। এই মালাকুল মাউত ফেরেশতা যে তোমার মৃত্যু যে দিবে, তোমার জানটা যে কবজ করবে, একেবারে নির্দিষ্ট সময়ে যার মৃত্যু যেখানে আছে সেখান থেকেই তার জানটা কবজ করে নিয়ে আসবে। মৃত্যু তো হবে, মৃত্যু অনিবার্য, তবে মৃত্যুর মধ্যে খারাপই কিছু মৃত্যু আছে, ভালো কিছু মৃত্যু আছে। ভালো কিছু মৃত্যুর কথা আপনাদেরকে বলেই আমি আমার বয়ান কিছু শেষ করব। হাদিস শরীফের মধ্যে আছে 15টা অথবা 16টা আলামত, ভালো মৃত্যুর আলামত বলবো। আমার এবং আপনার মৃত্যু যদি এই 15টা 16টার মধ্যে হয়ে যায় তাহলে আমার এবং আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হবে। অথবা আমাদের চোখের সামনে অনেক সময় আমার দাদা, আমার বাবা, অথবা আমার আত্মীয় স্বজন, অথবা পাড়া প্রতিবেশী, অথবা কোনো মুসলমান আমার চোখের সামনে মারা গেছে, এই 15টা আলামত, এই 15টা সিম্পটম যদি আমি দেখে থাকি, আর যদি কোনো বান্দার সাথে এই সিম্পটম, এই 15টা হয়ে থাকে অথবা এই 16টা সিম্পটম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে, তার মৃত্যুটা আরামদায়ক মৃত্যু হয়েছে, তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে কয়েকটা মৃত্যুর আলামত বলেছেন যে এই মৃত্যুগুলা যদি তোমরা দেখতে পাও তাহলে মনে করবা ভালো মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মাঝে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, যার মৃত্যুর শেষ কালিমা হবে, যার মৃত্যুর আগ মুহূর্তে শেষ কালিমা হবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মৃত্যুটা হবে ভালো মৃত্যু, দাখালাল জান্নাহ। তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এই জন্য মুমূর্ষু রোগীর কাছে সামনে গিয়ে তানকিন করা। কোন মুমূর্ষু রোগী যদি বিছানায় পড়ে থাকে আর ছটফট করে মৃত্যুর যন্ত্রণায় কিছুক্ষণ ধরে বোঝা যাইতেছে যে মৃত্যু বরণ করবে, অনেক বয়স্ক ব্যক্তি অথবা মুমূর্ষু রোগী বিছানার মধ্যে অথবা হাসপাতালের বেডের মধ্যে কাতরাইতে থাকে, অথবা
মুমূর্ষ অবস্থায় থাকে, তখন তার সামনে গিয়ে এটা না বলা, এই চাচা, এই মিয়া, এই বাবা, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা তালকিন না। তালকিন হইল তার মাথার সামনে আপনি সুন্দর করে বসে আপনি এমন একটা আওয়াজে কালিমা তৈয়বা বলতে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যে শব্দটা তার কানের মধ্যে যায়, ওই কানের মধ্যে শব্দটা শোনার সাথে সে যদি পড়ে নেয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে নেয় তো তাকে জোরাজুরি করা যাবে না। এই যে কানের সামনে বসে বসে কালিমা তৈয়বা বলাটাকে বলা হয় তালকিন। এই তালকিন দেওয়াটা ভালো, এই তালকিন দেওয়াটা জোরাজুরি করে তালকিন না দেওয়া, কিন্তু তার সামনে বসে সুন্দর করে হালকা আওয়াজে আওয়াজে বলতে থাকা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই মুমূর্ষ ব্যক্তিটা যদি এই কালিমা পড়ে যদি সে পড়ে নিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে ওই আমার উম্মতটা ভালো মৃত্যু হয়েছে। আমরা করি এটা উল্টা, আমরা এখন কি করি উল্টা। যদি মুমূর্ষ রোগী থাকে, দাদা হোক, বাবা হোক, চাচা হোক, তার সন্তানগুলো আয়েশা বিভিন্ন সম্পদের হিসাব করতে থাকে যে বাবা কিছুক্ষণ পরে তো চলে যাবেন, সম্পদ কোথায় কি রাখছেন, কোন ব্যাংকে কত আছে, কোন জায়গা কোন জমি আছে, একটু বইলা যান তাড়াতাড়ি। অথবা যদি সম্ভব হয় ওইখানেই টিপসই, ওইখানেই আপনার সাইন সিগনেচার যত কিছু নেওয়া সম্ভব সব জল হয়ে যায়। অথচ এটা উচিত না। কিছুক্ষণ পরে বান্দাটা দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল হবে। ইন্তেকাল একটা আরবি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। অনেক সময় মাইকে এলান শুনেন না, অমুক জায়গা, অমুক গ্রামের অমুক নামে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করিয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই যে ইন্তেকাল শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে স্থানিত হওয়া, মানে স্থান পরিবর্তন করা। যে বান্দা দীর্ঘ একটা সময় দুনিয়াতে ছিল, এখন সে কবরের দিকে চলে যাবে, এই স্থান পরিবর্তন হওয়াকে বলা হয় কি ইন্তেকাল। তো কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে, বান্দাটা সব নিঃস্ব হয়ে যাবে, যত কিছু আছে না কেন দুনিয়াতে সব তুচ্ছ হয়ে যাবে। একটা বান্দা যখন ইন্তেকাল করবে তখন সাথে সাথে ইন্তেকালের সাথে সাথে সব কিছু তুচ্ছ হয়ে যাবে। আপনি এবং আমি এটা জানা সত্ত্বেও যে কিছুক্ষণ পরে কি করা যাবে, ইন্তেকাল হবে। এই সময় তাকে এরকম দুনিয়াবি পেরেশানি না দেওয়া, দুনিয়াবি পেরেশানি না দিয়ে তার সামনে যায় কালিমাত তালকিন করা, কালিমাত তালকিন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যার শেষ কালাম হবে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৃত্যুটা ভালো। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জুমার দিন যদি, জুমার রাতে অথবা জুমার দিন যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা আমার কোনো উম্মত মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। জুমার রাত অথবা জুমার দিন, রাত আগে আসে আর দিন, জুমার দিন আগে আসে, রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, সূর্য ডোবার আগে। আজকে যেরকম শুক্রবার কেউ যদি এরকম মারা যায়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মারা যাইতে হবে। আবার এমন না যে ইচ্ছা করে শুক্রবার মারা যাব, তাহলে আত্মহত্যা হবে, ইচ্ছা করে না। কোন ব্যক্তির যদি জুমার দিন অথবা জুমার রাতে যদি ইন্তেকাল হয়, তাহলে বুঝতে হবে লোকটার ভালো মৃত্যু হয়েছে। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে। আল্লাহ রাব্বুল রাসূল আরেকটা সিম্পটম বলে, 3 নাম্বার সিম্পটম মৃত্যুর আলামত। মৃত্যুর আগ মুহূর্তে যদি কোনো বান্দার যদি কপাল ঘামায়া যায়, তাহলে বুঝতে হবে বান্দার ভালো মৃত্যু হইতেছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় যখন সজ্জিত, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর কপাল আমার আসল মুবারক দিয়ে বারবার মুছতেছিলাম আর বারবার ভিজতেছিল, বারবার মুছতেছিলাম আর বারবার ভিজতেছিল। এইজন্য আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মৃত্যুর সময় যদি কোন বান্দা যদি কপাল ঘামতে থাকে, তাহলে বুঝবা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মৃত্যু হইতেছে। 4 নাম্বার আল্লাহর হাবিব বলেন, যারা শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে, তাদের মৃত্যুটা ভালো মৃত্যু হবে, আল্লাহ তাআলার কাছে বড় দামি মৃত্যু হবে।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের কাছে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, শহীদ কাকে বলে তোমরা জানো নাকি? মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে, আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করলেন, শহীদ কাদেরকে বলে তোমরা জানো নাকি? সাহাবীরা জিজ্ঞাসা করলো, সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ময়দানে যারা জিহাদ করে, যারা শহীদ হয়ে যায়, কাফের বেঈমানদের সাথে লড়াই করতে যায়, যারা জানটাকে বিলীন করে দেয়, তারা হলো শহীদ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো আমার অধিকাংশ উম্মতরা শহীদি মর্যাদা পাবে না, কিছু সংখ্যক উম্মত শহীদি মর্যাদা পাবে, যারা জিহাদ করবে আর যারা জিহাদে গিয়ে কতল হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, শুধু তারাই কিছু সংখ্যক মানুষ তারা শুধু শহীদ হবে, আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হবে। না 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 সাহাবী, এটা হতে পারে না, শহীদ তো এত অল্প হলে হয় না, আমার উম্মতের মধ্যে আরো শহীদ দরকার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরো কেমনে শহীদ বাড়বে? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসটা বর্ণনা করে বলেন, জিহাদ করে কি, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যারা নিজের জীবনকে বিলীন করে দিবে, তারাও শহীদ। ওয়া কুতিলা ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় বের হইছে কিন্তু জিহাদ করে নাই, যে কোন আল্লাহর রাস্তায় বের হইছে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, প্রতিমধ্যে সে যদি এমনিতেই মারা যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবে। ওমাম্মা তাফি তাউত, আল্লাহর নবী বলেন, মহামারীতে যারা মারা যায় এবং পেটের রোগে যারা মারা যাবে, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদি মর্যাদা দান হবে। পেটের রোগ যদি হয় এবং পেটের যন্ত্রণা হইতেছে, অথবা ডায়রিয়া যন্ত্রণা হইতেছে, পেটের মধ্যে অসুস্থ, পেটের মধ্যে রোগ বালাই হইছে, পেটের যন্ত্রণায় যদি কোনো বান্দা, কোনো উম্মত যদি মারা যায়, তাহলে আল্লাহর নবী বলে ওই উম্মতটার মৃত্যুটাও ভালো মৃত্যু হিসাবে তোমরা গণনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হঠাৎ কোনো কিছুর আঘাতে যদি কোনো বান্দা মারা যায়, তাল গাছের নিচে দাঁড়ায় আছেন, তার একটা করে দাদা মারা গেছে, দেওয়ালের পিছনে দাঁড়ায় আছেন, দেওয়ালটা হঠাৎ করে পড়ে আপনি মারা গেছেন, অথবা আপনার কোনো রিলেটিভ আত্মীয় মুসলমান বান্দা মারা গেছে। সিরিয়ার মধ্যে এমন বহু ঘটনা রয়েছে, ফিলিস্তিনের মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে, পরিবার নিয়ে সুন্দর করে এক জায়গায় মাথা আশ্রয় করে ঘুমাইছে, কিন্তু কাফের বেঈমানরা এমন বোমা মেরেছে অথবা এমন কিছু দিয়েছে, বোমা আক্রমণ করেছে, যে তাদের মধ্যে হঠাৎ এরকম বোমা পড়েছে অথবা ছাদ ভেঙে পড়ে কিন্তু তারা ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলতেছে, হঠাৎ কোনো কিছু পড়ে যদি আমার কোনো উম্মত যদি মারা যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দা বান্দীকেও শহীদি মর্যাদা দান করবে। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ডাকতে বলতেছেন, কোন গর্ভবতী মহিলা যদি গর্ভপাত করা অবস্থায় ইন্তেকাল করে, বুঝবা তাহলে তার ইন্তেকালটা বড় দামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গর্ভবতী মহিলা পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় সে মারা গিয়েছে, অথবা ডেলিভারি হইতে গিয়ে সে যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে বুঝবা এটা জান্নাতি একটা মৃত্যু, এটা শহীদি একটা মৃত্যু। বান্দিটা যদি ঈমানদার হয়, তাহলে গর্ভ অবস্থায় যে যদি মারা যায়, পেটের মধ্যে সন্তান আছে 7 মাস 8 মাস, অথবা ডেলিভারি হওয়ার সময় যদি মারা যায়, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মৃত্যুটাকে ভালো মৃত্যু, অর্থাৎ আল্লাহর রাসূল বলেন শাহাদাতি মৃত্যুবরণ হবে। 20 প্রয়োগের পর 20 পড়া হয়েছে, কোন বান্দা যদি 20 পড়া হয়, 20 পড়ার কারণে যন্ত্রণা অযন্ত্রণার কারণে যদি বান্দাটা ইন্তেকাল করে, আল্লাহ রাসূল বলেন তার মৃত্যুটাও ভালো মৃত্যু হয়েছে, এটা বুঝবা। আল্লাহর হাবিব বলেন আগুনে পুড়ে যদি মারা যায়,
দামোকাঠি অথবা বরিশালের লঞ্চগুলা অনেক সময় দেখা যায় যে হঠাৎ আগুন ধরে গেছে। গত কয়েক বছর আগেও একটা লঞ্চের মধ্যে আগুন ধরে অনেক মানুষ মারা গেছে। আল্লাহর হাবিব বলেন, আগুনে পুড়ে যদি কোনো বান্দা বান্দি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শহীদের মর্তবা দান করে। আবার ইচ্ছা করে আগুনে যাব না, ইচ্ছা করে না, যদি আগুনে পুড়ে মারা যায় এটা খারাপ মৃত্যু না, এটা ভালো মৃত্যু। এটাই আল্লাহ রাসূল বলতেছেন। সম্পদ রক্ষার জন্য যে ব্যক্তিটা তার জীবনকে বিলিয়ে দেয়, তার সম্পদ রক্ষা করার জন্য দস্তাদস্তি করার মধ্যে দিয়ে যদি তার জীবনটা চলে যায় তাহলে তার মৃত্যুটাও শহীদি মৃত্যু হবে। পরিবার রক্ষা করার জন্য কোনো ব্যক্তি যদি মারা যায় তার মৃত্যুটাও আল্লাহ রাসূল বলেন শহীদি মৃত্যু হবে। ইসলাম রক্ষা করার জন্য, আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য মিছিল মিটিংয়ে যায়, আল্লাহ দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামের যে রক্ষা করার জন্য যে মিছিল মিটিং এর মধ্যে গিয়ে যদি কোনো বান্দা মারা যায় তাহলে তার মৃত্যুটাও আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে শহীদি মৃত্যু হয়ে যায়। নিজের প্রাণ রক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তি যদি প্রাণ হারায় তাহলে আল্লাহ রাসূল বলেন তার মৃত্যুটাও ভালো মৃত্যু, এটা বুঝে নিবা। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যুর মর্যাদা দান করে দিবে। জুলুম প্রতিহত করার জন্য কোনো বান্দা যদি ইন্তেকাল করে, কোনো বান্দা যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন তার মৃত্যুটাও ভালো মৃত্যু। এই মৃত্যুটাকে তোমরা তিরস্কার করবে না। এই মৃত্যুটার ফজিলত হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শহীদি মর্তবা দান করবে। আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে যদি কোনো বান্দা মারা যায়, পাহারা দেওয়া অনেক ফজিলতের কাজ। কোনো বান্দা যদি একদিন অথবা এক রাত পাহারা দেয়, আরেকটা বান্দা যদি সারা দিন রোজা রাখে, এক মাস রোজা রাখে, আর এক মাস রাতের বেলা যদি নফল ইবাদত করে, আল্লাহর রাস্তায় একদিন পাহারা অথবা এক রাতের পাহারা, ওই যে এক বান্দা এক মাস ব্যাপী রোজা রাখলো আর এক মাস ব্যাপী নফল নামাজ পড়লো, তার সম পরিমাণ হবে না, তার চাইতেও বেশি সওয়াব যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আল্লাহর হাবিব বলেন পাহারা দিতে গেছে সাধারণ মৃত্যু হয়েছে, সাধারণ মৃত্যু। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাহারা দিতে গেছে এটা ধাক্কাধাক্কি ঠেলাঠেলির জন্য না, কোন মুহূর্তে মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য অথবা দ্বীনকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছে। পাহারা অবস্থায় যদি কারো মৃত্যু হয় বুঝবা এটা ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। ভালো কাজ করার পর যদি কেউ মারা যায়, কোন ব্যক্তি মাত্র সদকা করেছে, ভালো কাজ করেছে, এক কথায় কোন ইবাদত করার পরে যদি কোনো বান্দা মারা যায়, কি করার পরে? ইবাদত করার পরে। আপনি নামাজ পড়তে আসছেন, নামাজটা পড়তে আইসা মারা গেছেন, খুশনসিব মৃত্যু। নামাজ পড়তে আসে অনেকে মারা যায় মসজিদে। আপনি হজ করতে গেছেন, হজের তোয়াফ করতে যায় আপনি মারা গেছেন, অথবা আপনার রিলেটিভ আত্মীয় কোনো মারা গেছে। কোন ইবাদত আল্লাহ তাআলা কোন ইবাদত বন্দেগী করতে যায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে এটাকে তিরস্কার করার কিছু নাই, এটা ভালো মৃত্যু, এটা হলো উত্তম মৃত্যু। এজন্য মৃত্যুর কিছু সিম্পটম, মৃত্যুর কিছু আলামত আপনাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আমার সামনে যারা বসে আছেন, দোতলা তিনতলা যারা আমার ওয়াজ শুনতেছেন এবং যারা বসে আছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই মৃত্যু কোন একটা মৃত্যু যেন আমাকে এবং আপনাকে নসিব করেন। সকলে বলি আমিন। আর সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কালিমা পড়তে পড়তে নামাজরত অবস্থায় অথবা কোনো ইবাদতের অবস্থায় আল্লাহ তাআলা যেন শহীদি মর্তবা আপনাকে এবং আমাকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেন মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করেন।